আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি বলেন তো? এই যে আমরা চলে এসেছি মেলাতে। অনেকদিন থেকে ইচ্ছা ছিল মেলাতে আসার, তো ওকে বললাম, তো ওই অবশেষে আমাকে নিয়ে আসলো মেলাতে। তো মেলাতে আজকে শুক্রবার ছিল, তো ভিড় ছিল মোটামুটি, খুব একটা ভিড় ছিল না। আর অনেক বেশি গরম ছিল, তো আমি আর সব দোকানে ঢুকিনি। এই কাঠের জিনিসপত্রের দোকানটা দূর থেকে দেখে আমার খুব ভালো লাগলো। তো এখানে ছোট্ট এই কিউট বাড়িটা আর এই ফলমূলের ঝাঁকাটা আমি নিয়ে নিয়েছিলাম এখান থেকে। তো এই দুইটা আমার খুবই ভালো লেগেছে। এরপরে অন্যান্য স্টলগুলো একটু ঘুরে দেখছিলাম। এই যে এখানে চাকমাদের ড্রেসগুলো ছিল, আর এই যে এইখানে ছোট ছোট হাঁড়ি পাতিল, এইগুলো আমি নিতে চাচ্ছিলাম কিন্তু পরে আর নেওয়া হয়নি। আর এই যে কি সুন্দর সুন্দর চুড়ি, চুড়ি কার কার পছন্দ কমেন্ট করে জানিও। তো মেলাতে আসলে এই জিনিসগুলোই দেখতে ভালো লাগে। মেলা আমার অনেক পছন্দ। কোথাও মেলা হলে আমি সবসময়তেই যাওয়ার চেষ্টা করি। আর এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল। দোকানটা দেখতে খুবই কালারফুল লাগছিল, তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। অনেক বড় জায়গা জুড়েই হচ্ছিল মেলাটা। তো তারপরে এই যে আমরা একটু কিছুক্ষণ ঘুরে তারপরে ওখান থেকে চলে আসছিলাম। অনেক বেশি গরম ছিল, সেজন্য আমরা বেশিক্ষণ থামিনি, চলে এসেছিলাম। তো ওইখান থেকে আমার বর আমাকে নিয়ে গিয়েছিল চটপটি খাওয়ার জন্য। তো আমরা বের হলেই এই দোকানটায় চটপটি খাই। তো এখানকার চটপটিটা মাংস দিয়ে রান্না করে, অনেক মজা লাগে খেতে। আমরা সন্ধ্যার পর পর গেছিলাম, তো সেজন্য দোকানটায় ভিড় ছিল অনেক বেশি, বসার জায়গা ছিল না। তো সেজন্য আমি রিক্সাতে বসে খাচ্ছিলাম। তারপরে চলে আসলাম বাসায়। বাসায় আসার পরে চটজলদি আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে গিয়ে নুডলস বানিয়ে নিলাম ডিম সিদ্ধ দিয়ে। আর এরপরে আরেকটা চুলাতে বসিয়ে দিয়েছিলাম চা। এইভাবেই আমাদের সন্ধ্যাটা পার হয়েছিল। আজকে আর বেশি কোনো ঝামেলা করিনি, এগুলা দিয়েই নাস্তাটা সেরে নিয়েছিলাম। আর এটা ছিল তার পরের দিন সকালে। তো আমাদের ছাদ বাগানে বেগুনগুলা হয়েছে, তো আমি সুন্দর করে রেখে কিছু ছবি নিচ্ছিলাম। আর এই যে বেলি ফুলগুলা খুবই সুন্দর লাগছিল, ঘ্রাণ আসছিল অনেক সুন্দর। তো আমিও কয়েকটা নিয়ে এসে পানির ভিতরে রাখছিলাম ছাদ থেকে নিয়ে এসে। বেলি ফুল ঘরে রাখলে অনেক সুন্দর সেন্ট হয় আর দেখতে অনেক সুন্দর লাগছিল। কিউট লাগছে, তাই না? ফুল আমার খুবই ভালো লাগে সবসময়ই। তোমাদের সবারও অনেক ফুল পছন্দ, তাই না? আর এই যে ছোট ছোট কিউট জিনিসগুলা, ফুলদানি, তারপরে এই যে ঝুড়িটা, এগুলো তো খুবই ভালো লাগে। ছোট ছোট জিনিসপত্রগুলো দেখলেই আমি কিনে নিই। আর এখন এগুলাতে রেখে কিছুক্ষণ ছবি তুলে নিচ্ছিলাম আমি। আর তারপরে আমি চলে গেছিলাম দুপুরে রান্নার জন্য। তো আমি এখানে বড়ি রান্না করব, শুধু বড়ি। তাকে বড়িগুলো একটু ভেজে নিচ্ছিলাম। তো বড়ির উপরে এভাবে একটু বেশি করে তেল দিয়ে ভাজলে বড়িটা খেতে ভালো লাগে। আমার খালা শাশুড়ি আমাকে এভাবে রান্না করা শিখিয়েছে। তো এই যে বড়ি ভাজা হয়ে গেলে তারপরে এখন বড়িটা রান্না করে নিব। আমার ঠান্ডা সর্দি লাগছে, তো সেজন্য আমি ভয়েসটা ঠিক মতো দিতে পারলাম না, কিছু মনে করো না সবাই। আজকে এ পর্যন্ত।